আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মা কাজী। ছেলেরা সব স্কুলে চলে গেছে, তো সকালবেলাতে পুরো মারামারি করে তাদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো নিশ্চয়ই সবার বাড়িতে এরকম হয়, সকালবেলাতে একটা ঝড় চলে যায়, তারপরে একটুখানি রিল্যাক্স হওয়া যায়। সেরকম ধর আমারও, ওরা স্কুলে চলে গেছে আর আমি এখানে এখন আসছি যে এবার ব্রেকফাস্ট বানাবো নিজেদের জন্য। সকালের দিকে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে তো কিচেনের হাল সবাই এরকমই হয়ে থাকে, তো আমারও এই অবস্থা। তো যতক্ষণ না ওরা চলে যায় ততক্ষণ কিছুই করা যায় না। তো এখন এখানে আমি এবার কিচেনটাকে পরিষ্কার করে নেবো। আর রাত্রিবেলাতে প্রেশার কুকারে কাজ করেছিলাম, সেটা ধোয়া হয়নি, এখন ধোবো। কারণ হচ্ছে রাত্রিবেলা আমার একদমই ভালো লাগছে না। আর প্রেশার কুকার তো ধুতে আমার একটু লেজি লাগে, জানি না কেন। আগে তো আমি একদমই রান্না করতাম না প্রেশার কুকারে ধোয়ার ভয়ে, তো এখন সময় আর গ্যাস বাঁচানোর জন্য তো রান্না করে ফেলি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এখানে দেখো রাত্রিবেলা আমি তরকার ডাল ভিজিয়ে দিয়েছিলাম, তো আমার হাজব্যান্ডের ফরমাইশ তরকা করতে হবে। তো এখানে আমি তরকার ডালের মধ্যে মুগ ডাল আছে, মুসুর ডাল আছে, ছোলার ডাল আছে, আর হচ্ছে তোমার আর রাজমাও আছে। এগুলো আমি রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম। এখন এবার প্রেশার কুকারে আমি সব দিয়ে দিচ্ছি, সব মানে ভেজানো ডালগুলোকে। আর আমিও ভাবছিলাম অনেক দিন ধরে তোমাদের সঙ্গে তরকাটার রেসিপি শেয়ার করব, তো হচ্ছিল না। তো একসাথে দুটো কাজ হয়ে যাবে, হাজব্যান্ডের ফরমাইশও পূরণ হয়ে যাবে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে। আর এখানে দেখো আমি টমেটো দিয়ে দিয়েছি দুটো। এবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো, আর এর সাথে দিয়ে দেবো তেল, আর তারপরে আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো অল্প করে। আমি জিরে গুঁড়ো সব সময় সব জিনিসে মানে রান্নাতে ইউজ করি না বলে আমি মাঝে মাঝে ভুলেই যাই। তো জিরে গুঁড়ো, আর এই জিরে গুঁড়োটা গ্রাম থেকে মা পাঠিয়েছিল, একদম মানে ফ্রেশ বাড়িতে বানানো, তো ওটা দিয়েছিল, তো ওটা রেখে দিয়েছি। মাঝে মাঝে দিই, আবার মাঝে মাঝে ভুলে যাই। আর এখানে দেখো পানি দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। আর আমি যেভাবে বলছি এইভাবে যদি বানাও, পুরো একদম ধাবার মতন তোমাদের মানে তরকাটা হবে। আর এখানে দেখো আমি গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, তো ফের প্রেশার কুকারটাকে খুলে আবার গরম মশলাটা দিয়ে দিলাম। আর এখানে জাস্ট সিটি উঠে যাবে, একটা সিটি ভালো করে উঠবে, তারপরে একদম লো ফ্লেমে আর একটা তুলে সিটি উঠলে ব্যাস নামিয়ে নেবো, হয়ে যাবে। আর এখানে দেখো কড়াতে আমি তেল গরম করে নিয়েছি, তারপরে এর সাথে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। দুটো বা তিনটে সিঁড়িতে তরকার ডাল সিদ্ধ হয়ে যাবে। আর ওদিকে আমার তরকার ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি প্রেশার কুকার সরিয়ে রেখেছি। আর এখানে আমি মশলাটাকে বানিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে পুরো ব্রাউন করব না, হালকা একটু নরম হবে পেঁয়াজটা। তারপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। একটুখানি আদা রসুন পেস্টটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। তারপর আমি এতে একটুখানি পানি দিয়ে দেবো, যাতে আদা রসুন বাটাটা ধরে না যায় নিচে। আর এখানে দেখো এবার আমি সব মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন যেমন দেওয়া সেটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে দেখো আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, এটাকেও দিয়েও ভালো করে নেড়ে চেড়ে একটুখানি মশলাটাকে বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমার মশলাটা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে তরকার ডালটা যে সিদ্ধ হয়েছিল সেটা আমি এখানে ঢেলে দেবো। এবার এখানে ভালো করে ডালটাকে মিক্স করে নেব। আর এখানে দেখো আমার কড়াটা হয়ে গেছে ছোট আর ডালটা হয়ে গেছে বেশি, তো জাস্ট মানে এখানে আমি একটুখানি অ্যাডজাস্ট করে নিচ্ছি, একদম হালকা হাতে হাতে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে একটু নুনটাও দেখে নেবে যে ঠিকঠাক আছে নাকি। আর যখন ডালটা সিদ্ধ হয় তখনও নুন দেওয়া হয়েছিল, আর যখন আমি মশলাটা কষেছিলাম তখনও নুন দিয়েছিলাম। তো একটুখানি হাত রেখেই দেবে যেন বেশি না হয়ে যায়, কম হলে আবার দেওয়া যাবে, বেশি হয়ে গেলে মুশকিল। আর এখানে দেখো আমি একটা ফের কড়া বসিয়ে দিয়েছি, এখানে আমি কাসুরি মেথিটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর তরকার মধ্যে এই কাসুরি মেথিটা অবশ্যই দেবে, এটা একদম তরকাকে চার চাঁদ লাগিয়ে দেবে, এর টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। তো এই কাসুরি মেথির ফ্লেভারটা, আর এটা তুমি আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। আর আমি এখানে দেখো তরকার মধ্যে দিয়ে দিচ্ছি, ডালের মধ্যে দিয়ে ফের আমি হালকা হাতে ভালো করে মিক্স করে নেব। আর আমি এখানে বেশি পানি দিইনি ডালটা সিদ্ধ করার জন্য, তো আমার বেশিক্ষণ টাইম লাগবে না, এখানেই আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি এখানে একটুখানি ডিম দিয়ে দেবো। দেখো ফের আমি কড়াতে এখানে তেল দিয়ে দিচ্ছি, এখানে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি। এটাকে হালকাভাবে অল্প করে নুন দেবো, দিয়ে হালকা করে আমি ডিমটাকে ফ্রাই করে নেব। এইভাবে বানালে পুরো পুরো তরকাটা যেমন ধাবার স্টাইলে হয়, ধাবাতে যেই রকম তরকা খাও সেই রকমই হয়ে যাবে। আর তোমাদের বাড়িতে যদি সবাইকে দাও তো সবাই খুব নাম করবে। তো আমার বাড়িতেও তো মানে এটা খুবই পছন্দ করে। এগটা ফ্রাই করা হয়ে গেছে, আর এখানে আমি ফের ডালের মধ্যে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি হালকা হাতে। আর দেখো তরকা রেডি। আর এইভাবে যদি বানাও বাড়িতে, তো বাইরের লোকেরা আর বাইরে গিয়ে খেতে চাইবে না, বলবে বাড়িতেই সব জিনিস ভালো করে একদম এত টেস্টি হয়, তো বাইরে খাওয়া তো ভুলেই যাবে। আর এখানে দেখো আমি এবার রুটি বানিয়ে নেব। তো এখানে আমি রুটি বানানোর জন্য চলে এসেছি। আর আমাকে তো এই রকম স্পেশাল বা ভালো জিনিসের সঙ্গে তরকা বা
বাটার চিকেন বা যাই হোক ভালো খাবারের সাথে আমাকে একটুখানি শুকনো রুটিটাই ভালো লাগে। তো এখানে আমি তাই এখানে রুটি বানিয়ে নিচ্ছি আমাদের দুজনের জন্য। আর এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। যখন আমি ভাবি যে রুটিটা ভালো করে দুডালি হয়ে ফুলে যাবে, কিন্তু তখন দেখি যে রুটিটা একদমই হয় না। এখানে দেখো একদমই ফুলছে না। তো এক এক সময় হয়ে যায়, আবার এক এক সময় একদমই হয় না। তো কি আর বলা যাবে। আমি এখানে দেখো তার জন্য আর একটা রুটিকে করলাম। এটাকে দ্বিতীয়বার যখন করছিলাম তখন এটা ভালো করে ফুলেছে। তো আমার এখানে রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমার রুটিও কমপ্লিট হয়ে গেছে করা, আর তরকাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে নিয়ে চলে যাচ্ছি। আর এই যে ছোট্ট হাঁড়িটা সেদিনকে স্মার্ট বাজারে গিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো ওইখান থেকেই নেওয়া। তো আমি আমার খুব ভালো লাগছে, একদম ছোট্ট পাড়া কিউট পাড়া। তো ওটাতেই আমি এটা সার্ভ করে নিয়েছি। এবার রিল্যাক্স হয়ে বসে আমরা দুজন মিলে করব ব্রেকফাস্ট। আর এখানে দেখো চলে এসেছি, আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। রুটিও হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ। আর এখানে দেখো ধনেপাতার চাটনিও নিয়ে চলে এসেছি আমরা। আর এই শীতেতে ধনেপাতার চাটনি একদম মাস্ট, সবার বাড়িতেই হয়। আর এখানে দেখো এবার আমরা করব ব্রেকফাস্ট। আর তোমরাও যদি এইভাবে বানাও তো কেমন টেস্টি হয়েছে তো সেটাও আমাকে জানিও। আর এবার আমরা দুজন মিলে রিল্যাক্স হয়ে কিছু গল্প করতে করতে খাওয়া হবে আমাদের ব্রেকফাস্ট। আর সারাদিনের মধ্যে এই টাইমটা হয় সকালে, যখন বাচ্চারা স্কুলে চলে যায় আর আমরা দুজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করে একদম রিল্যাক্স হয়ে, মাইন্ডও একদম রিল্যাক্স থাকে। নাহলে সবসময় চেঁচামেচি বাচ্চাদের নিয়ে, ওদের সাথেই মানে ওরা এতই হই হাপ্পা করে যে একদম মাথা একদম ঠিক থাকে না। তো এইখানে আমরা রিল্যাক্স হয়ে এখন ব্রেকফাস্ট করছি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর শীতকালে তো আমার বাড়িতে ধনেপাতার চাটনি সবসময় হয়, আর আমার হাজব্যান্ডের তো খুব পছন্দ। তো ওর এতই ভালো লাগে, ওর নিজেই ধনেপাতার চাটনি ও নিজেই বানায়, তো আমাকে দেয় না। আর আমারও ভালো লাগে যে ও বানিয়ে নেয়, তো আমারও একটা কাজ কম হয়ে যায়। ওকে এতই পছন্দ হয়, ও নিজেই বানিয়ে নেয়। আর এখানে দেখো আমরা খাওয়া দাওয়া করে দিচ্ছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর ব্রেকফাস্টের পরে তো চা চাই। আর আমি এখানে নিয়ে চলে এসেছি চা, আর আমার হাজব্যান্ড নিয়ে চলে গেছে চা অন্য, ও ব্যালকনিতে বসে চা খায়, তো ও ওখানে নিয়ে চলে গেছে। আর আমি রুমের মধ্যে আর চা খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এতটাই ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।